হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি মামুন, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যে ব্লগটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করছি, সকাল থেকে। স্যাটারডে যেহেতু ছুটির দিন, ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। এই যে দেখো, এখানে আমার ছোট ছেলে রেয়ান, ও তার নিয়ে খেলছে, আর ওর বাবা বারবার বকা দিচ্ছে, তবুও সেটাই ও করবে। তো যাই হোক, এখানে আমি সন্ধে দেওয়ার পর কিছু রসুন কুচো করে রাখছি। কুচো করে রেখে আমি একটু চিলি পনির বানাবো রাতের পর। আর রুটিটা আজকে কিনে নিয়ে আসবো বাইরে থেকে। আর ছোট ছেলেটার জন্য একটু দুধ ভাত, আমি ভাত অল্প করে প্রেশারে সিটি দিয়ে ভাত করে একটু দুধ ভাত খাইয়ে দেবো। তো এখানে দেখছো, গোটা ড্রয়ারে আমার বড় ছেলের সমস্ত জামা কাপড় থাকে, এগুলো বার করে সমস্তটা ছড়িয়ে রেখেছে। সেটাই আমার বড় ছেলে আমাকে বলতে এসেছিল যে দেখো কী করেছে, তোমার কত কাজ বাড়িয়ে দিয়েছে। তো কী আর করা যাবে, ওর তো আর কি বিশেষ কিছু কাজ নেই, এইগুলোই আমার জীবনে কন্ট্রিবিউশন করছে ও। তো এখানে দেখো, পনিরটা আমি কর্নফ্লাওয়ার আর কাশ্মীরি রেড চিলি আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে একটু হালকা ইয়ে করে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি তেলে। তো সেই তেলটাতেই আদা রসুন আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা ফ্রাই করে নেব। তো এখন মোটামুটি এই রেসিপিসগুলো সবাই জানো তোমরা, এখন খুব কমনও। তো আমার মোটামুটি যারা জানো না তাদের হয়তো একটু হেল্প হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো আমি ভেজে নিচ্ছি। তো ক্যাপসিকামটা আমি পুরো সেদ্ধ করব না, আমি জাস্ট একটু ভেজে ক্যাপসিকামটা আমি শুধু তুলে রাখবো, কারণ ক্যাপসিকাম ব্যাপারটা একটু ক্রাঞ্চি থাকলে বেশ ভালো লাগে। আমি পনির আর ক্যাপসিকাম একবারে লাস্টের দিকে আবার অ্যাড করব। তো এই যে এখানে এবার তুলে রাখছি। তো এখানে দেখো, পনির আর ক্যাপসিকামটা তুলে রেখেছি। আর এখানে আমি একটা টমেটো ভালো করে কুচো করে এর সাথে মিশিয়ে দিয়েছি, কারণ আমার কাছে গ্রিন চিলি আর রেড চিলি সস আমার নেই। তো একটু সসগুলো সবগুলো মিশিয়ে যখন দেওয়া হয়, গ্রেভিটা একটু বেশ ঠিক হয়। তো যেহেতু নেই, ওই জন্য একটা টমেটো মিশিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা একটু পুরু হবে। আর গ্রিন চিলি একটু কেটে দিয়েছি, আর এখন একটু কর্নফ্লাওয়ার এর সাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর সবগুলো মিলিয়ে এবার পনির আর ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর সাথে যে ভিনিগার আর সয়া সস আর টমেটো সস তিনটে মিলিয়েছিলাম, সেটা বলতে আমি একটু ভুলে গেছি। তো যাই হোক, তো এই দেখো গ্রেভিটা এরকম দাঁড়িয়েছে। এটা যখন আমি এবার বন্ধ করে দেবো, আস্তে আস্তে ঠান্ডা হলে বেশ সুন্দর গ্রেভিটা দাঁড়াবে, রুটি দিয়ে যেটা খেতে খুব ভালো লাগবে। তো সন্ধ্যে থেকে আমার বড় ছেলের পড়া হয়ে গেছে, এবার 8:30 বাজছে। এবার আমি ছোটো ছেলেকে একটু জামাটা আর ডায়পারটা পরিয়ে দিয়েছি। আমি এবার রেডি হয়ে নিই, আস্তে আস্তে এবার বাজারের দিকে যাব। মুকুন্দপুজো বাজারে একটু মানে একটু রাত করে গেলে মোটামুটি 8:30 9টা একটু ফাঁকাও থাকে। বাচ্চাদেরকে নিয়ে যখন বাজারে যাব, ভিড় থাকে যদি সন্ধ্যের দিকে যাই, সেজন্য একটু 8:30 9টার পর গেলে বাজারটা একটু ফাঁকা পাওয়া যায়। এই যে বড় ছেলেকে একটা গাড়ি কিনে দিয়েছি, সেটা জন্য খুব খুশি। গত মাসেই ও বলেছিল, কিন্তু দেওয়া হয়নি, সেই জন্য এই মাসে ওকে কিনে দিলাম। এখন বড় হচ্ছে আস্তে আস্তে, অতটা চায় না কিছু। তো লাস্ট মান্থ যেহেতু ওর ভাইয়ের বার্থডে ছিল, অনেকেই গিফট করেছিল, তখন একটা চেয়েছিল, তো ওই জন্য ওকে কিনে দিয়েছি। আর এই যে ছোট ছেলে, ওই বড় ছেলের ওই গাড়িটাই পছন্দ, ওনার ওইটাই লাগবে, তাই ওর একটা ট্রেন গাড়ি ছিল, সেটা বার করে দিয়েছি। কিন্তু সেটা নিয়ে তো খেলা ছেলেও নয়, ও একটা ডাল সেদ্ধর কোটো নিয়ে খেলছে। তো আমি এখানে যথারীতি রেডি হয়ে গেছি, এবার মার্কেটে বেরোবো। তো একটু চাও সাথে সাথে খাচ্ছি, চাটা করেছিলাম একটু। তো যাই হোক, চলো। তো এখানে আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার দুই ছেলে এখানে এখনও খেলাতে ব্যস্ত। বড় ছেলে তো এখনও এসে দেখি রেডি হয়নি, ও তো ওর মতো খেলেই চলেছে গাড়িটা পেয়ে। তো ওই জন্য বারবার করে বলছি রেডি হয়ে যাও তাড়াতাড়ি। আর ছোটো ভাই তো বলে, ছোটো ভাই তো আনন্দে পুরো আত্মহারা, ও তো পুরো ওই গাড়ির পেছনে পেছনেই ছুটে বেড়াচ্ছে। সোমবারটা আসার পর থেকে আমার হাজব্যান্ডে ওঠার টাইম থাকে না, তো সেভাবে খুবই ব্যস্ত হয়ে পড়ে কাজে। আর স্যাটারডে সানডেও মাঝে মাঝে অফিস করতে হয় খুব বেশি চাপ থাকলে, কিন্তু আজকে চাপ ছিল না, তাই অনেক কটাই কাজ গুটিয়ে রেখেছি। কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে, সেগুলো করে নিই, কারণ বাচ্চাদেরকে একজন কেউ দেখার থাকলে খুব সুবিধা হয়। তো এখন আমি মুকুন্দপুর মার্কেটে চললাম, আমার কিছু সবজি কেনার আছে, সেই সবজিগুলো কিনতে। আর আমার ছেলেকে এখন রেডি করে দিই, ফিরে এসে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। দেখো, আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ দেখো, ও দুষ্টুমি করার জন্য পুরো রেডি। আমি রেডি, এই যে এই যে। তো
এখানে সব রেডি হয়ে গেছি, এবার বাজারের জন্য সব বেরোলাম। সারা সপ্তাহে যেটুকু সবজি লাগবে সবই নিয়ে আসবো মোটামুটি, কারণ হচ্ছে এরপর অফিসে বসলে আর ওঠার সেভাবেও সুযোগ পাবে না। আমি তাই চেষ্টা করি যতটা সম্ভব বাজার করে রাখার, কারণ হচ্ছে বাজারটা হাতের সামনে থাকলে চট করে আমি কাটতে দিতে পারি আমার যে হেল্পার আছে, আর আমি রান্নাটাও সেভাবে ভেবে রাখতে পারি কি করব পরের দিন। তো ওই রোজ বাজার করাটা খুব অসুবিধা হয়ে যায় আমাদের পক্ষে। তো বাইরে যাওয়ার নাম শুনে আমার ছোটো ছেলে খুব খুশি, খুব নাচানাচি করছে। যাই হোক, তো এই দেখো এখানে বাজারে চলে এসেছি। বাজারে এসে ফলের দোকানে কিছু ফল কিনছি, আর সবজিপাতি কিছু কিনলাম। তো মুকুন্দপুরের সন্ধ্যের দিকে সবজি বাজারটা খুব ভালো থাকে, আর সকালের দিকে মাছ বাজারটা খুব ভালো বসে। তো মাছ নিয়ে নিই, ওই সবজি কিছু নিলাম আর ফল কিছু নিলাম। এগুলো কিনে এবার বাড়ির দিকে চলে যাব। বেশ খানিকটা রাত হয়ে গেল, 10টা বাজতে চললো। গিয়ে আগে ছোটোটাকে খাওয়াবো। জানি না ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারবো। তো এখানে কিছু ওষুধ কেনার ছিল, ওষুধটাও কিনে নিচ্ছি। তো বাড়ি ফিরেই আমি ছোটো ছেলেকে খাইয়ে আগে ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকের ব্লগটা এখানে অবধি আমি কন্টিনিউ করছি। আশা করি তোমার আমার ব্লগটা পছন্দ হবে। পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।